গালিব নামক একজন লোক মুসলমান দাবি করে আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে, তাহলে ওই ব্যক্তির মধ্যে আল্লাহর কেমন ভয়? বিভিন্ন জায়গা থেকে এদের শাস্তির দাবি উঠতেছে। আপনারা কি এটা শাস্তির পক্ষে? শাতিমে রাসূল, আমার নবীর শানে যারা বেয়াদবি করবে, আমার নবীর ইজ্জতের শানে যারা বেয়াদবি করবে, আমার নবীর আজমতের সাথে যারা বেয়াদবি করবে, আমি বর্তমান সরকারকে দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিতে চাই, যারা আমার নবীর শানে বেয়াদবি করেছে, আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে, অতিবিলম্বে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। যদি তাদের শাস্তি নিশ্চিত না করতে পারে, 16 কোটি তাওহীদি জনতা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, 16 কোটি তাওহীদি জনতা তারা ওট পেতে বসে আছে। তারা যদি জানতে পারে আইনগতভাবে তাদের শাস্তি নিশ্চিত করেন নাই, নিজের হাতে আইন তুলে নিয়ে ওই সমস্ত লোকদের শাস্তি নিশ্চিত করবেই করবে। শাতিমে রাসূলের কোনো ছাড় নাই, রাসূল বিরোধী লোকের কোনো ছাড় নাই। আমার মধ্যে বিন্দু পরিমাণ কোন মুসলমানের মধ্যে ঈমানি রক্ত থাকার কারণে, যদি ঈমানি রক্ত থাকে, ঈমানি জজবা থাকে, সকল বাধা আসলেও বাতিলদের সামনে মাথা নত করতে পারে না। এই জন্য প্রিয় ভাইরা, ঈমানকে বিক্রি করে দেয়া যাবে না। এখানে সেই কথাই বলা হয়েছে, আল্লাহকে ভয় করতে হবে সকল কিছুর সামনে। আল্লাহকে যদি ভয় করতে পারেন, তাহলে আমাদেরকে যিনি জান্নাতুল খুলদ নামক জান্নাতটি দিয়ে দিবেন, তিনি কে? আল্লাহ। আমার ভাই, আমার বন্ধুরা, এই জন্য আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে, আল্লাহকে যদি বলেন ওগো আল্লাহ, বুঝলাম আপনি 4 নাম্বার জান্নাত, জান্নাতুল খুলদ নামক জান্নাতটা আপনি তাদেরকে দিয়ে দিবেন, তবে আপনার কাছে বড় জানতে ইচ্ছে করে, আপনার কাছে জিজ্ঞেস করি 5 নাম্বার জান্নাত, জান্নাতুল আলিয়া নামক জান্নাতটা কারা পাবে একটু জানান। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনাকে কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মধ্যে বসে যারা ভালো কাজ করবে, দুনিয়ার মধ্যে বসে যারা সৎ কর্মগুলো করবে, সমাজের উন্নয়নমূলক কাজগুলো করবে, সমাজ সেবামূলক কাজগুলো করবে, গরিবের পাশে দাঁড়াবে, অসহায় ব্যক্তির পাশে দাঁড়াবে, রাস্তাঘাট কালভার্ট করে দিবে, খালের মধ্য দিয়ে ব্রিজ করে দিবে, চার করে দিবে, এমনই ভাবে মসজিদে ওযুখানা নাই, মুসল্লিদের ওযু করার জন্য সুব্যবস্থা করে দিবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا نشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا
منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شكلي بري أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال تعالى إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا أر محبتي اللهم صل على وعلى آل سيدنا তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার সৃষ্টি পানে যদি যাওয়া হয় চোখ সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমি সূরা তাওবার একটি আয়াতে কারিমা খুতবার মধ্যে তেলাওয়াত করেছি আংশিক এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন ও বান্দারা তোমাদেরকে যে আমি দুনিয়াতে পাঠালাম দুনিয়াতে পাঠিয়েছি তোমার যত ধন সম্পদের মালিক হও যত জমির মালিক হও যত টাকা পয়সার মালিক হও আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তোমাদের সকল ধন সম্পদ এবং তোমার দেহের মধ্যে যত শক্তি রয়েছে তোমার দেহের মধ্যে যত পেশি শক্তি রয়েছে তোমার যত চিন্তা চেতনা বাসনা জান এবং মাল সম্পদ এবং আপনার শারীরিক দৈহিক যত শক্তি আছে সকল কিছু ক্রয় কিনে নিয়েছেন কে আরো জোরে বলতে হবে কে আর এই যে আমাদের জান এবং মাল কিনে নিয়েছেন এর বদৌলতে আমাদেরকে দিবেন কি জান্নাত সুবহানাল্লাহ এই জন্য ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে চমৎকার করে এই ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন ও বান্দারা শুনে নাও তোমরা দুনিয়ার মধ্যে যাওয়ার পরে যতই শক্তিশালী হও না কেন যত অর্থ সম্পদের মালিক হও না কেন যত টাকা পয়সার মালিক হও না কেন কোনো বাহাদুরি নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে জানিয়ে দিলাম ইন্নাল্লাহ
ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও বান্দারা শুনে নাও, ইন্নাল্লাহা আশতারা, নিঃসন্দেহে নিশ্চয়ই আমি কিনে নিয়েছি। ইশতারা মাজির সিগা, ইংলিশে যেটাকে পাস্ট বলা হয়, অতীতকাল, আগেই কিনে নিয়েছি, অতীতকালেই আমি কিনে নিয়েছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান এবং মাল আমি আল্লাহ রাব্বুল আলামিন কিনে নিয়েছি। কিসের বিনিময়ে কিনে নিয়েছি? বিআন্না লাহুমুল জান্নাহ, তোমাদের এই ক্রয় করার বিনিময়, আমি তোমাদের জান মাল নেওয়ার বিনিময় আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে ধন্য করে দিব। আমরা জান্নাত চাই কি চাই না? প্রিয় ভাইরা, এই যে মাহফিলের আশপাশে এখন অনেক আমার কলিজার টুকরা ভাইরা অযথা ঘোরাফেরা করছে, দাঁড়িয়ে আছে, চায়ের দোকানে আড্ডা দিচ্ছে, তারা কি জান্নাতে যেতে চায় না? আপনি জিজ্ঞেস করবেন, অবশ্যই তারা যেতে চায়। তাহলে আমরা কেউ একা যেতে চাই না, সংঘবদ্ধভাবে যেতে চাই, ঠিক কিনা? আমরা সবাইকে নিয়ে জান্নাতে যেতে চাই। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই, ঠিক কিনা? আমার যে প্রিয় ভাইয়ার, আপনারা মাহফিলের প্যান্ডেলে চলে আসুন, আপনাদেরকে নিয়েই আমরা জান্নাতে যেতে চাই। আজকের আলোচনা থেকে আমি আপনারা সকলেই দেখি কোনো একটা মেসেজ নিতে পারি কিনা, যে মেসেজটা আমলের মাধ্যমে আমরা সকলেই একত্রে জান্নাতে যেতে পারি ইনশাআল্লাহ। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই, বলি আমিন। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই যে জান এবং মালের বিনিময় তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিব। এই জানটাকে যদি তোমরা নিজেদের, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে খরচ করার কথা বলেছি, যেইভাবে ব্যয়ের কথা বলেছি, অর্থাৎ দিন প্রতিষ্ঠার আন্দোলনে, দিন প্রতিষ্ঠার কাজে তোমার জান এবং মাল যদি তুমি ব্যয় করতে পারো, দিন প্রতিষ্ঠার জন্য যদি প্রাণান্তকর চেষ্টা চালাতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওয়াদা দিচ্ছি, আমার গায়বী মদদ দ্বারা সাহায্য করে তোমাদেরকে বিজয় দান করে জান্নাতবাসী বানায় দিব। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আমরা যতই বাহাদুরি করি না কেন, আজ থেকে যাদের বয়স 50 বছর, 70 বছর বয়স, 100 বছর আগে এই সমস্ত মানুষের কোনো অস্তিত্ব ছিল? এই যে ছোট ছোট বাচ্চারা, আজ থেকে 15 বছর 20 বছর আগে কারো কোনো অস্তিত্ব ছিল না। আমি জালিস মাহমুদ সিয়াম 30 বছর আগে আমার কোনো অস্তিত্ব ছিল না। একটা সময় ছিল আমার বাবারও কোনো অস্তিত্ব ছিল না, আমার দাদারও কোনো অস্তিত্ব ছিল না, আমার পর দাদারও কোনো অস্তিত্ব ছিল না। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আবার এমন একটা সময় আসবে, আপনিও চলে যাবে, আমিও চলে যাব, আমাদের অস্তিত্ব থাকবে না। অর্থাৎ পঞ্চম পুরুষ চলে গেলে পঞ্চম পুরুষও লাগবে না, আর মাত্র 3টা পুরুষ যদি চলে যায়, আপনার নাম নেওয়ার মতো এই পৃথিবীতে কোনো লোক থাকবে না, ঠিক কিনা? থাকবে? আমার ভাইরা আমার, বন্ধুরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দারা শুনে নাও, কোনো বাহাদুরি নাই, কোনো বাহাদুরি নাই। তোমাদের জান এবং মাল, যত মালের এই মালিক হও না কেন, দুনিয়ার মধ্যে যতদিন বাঁচবা ততদিন এই মালের পাহারাদার তুমি। দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইবা, তোমার পরে তোমার সন্তানরা এই সম্পদ পাহারা দিবে, ঠিক কিনা? তাহলে যতদিন বাঁচি যদি এই সম্পদ সঠিক জায়গায় ব্যয় করতে পারি, তাহলে আমি দুনিয়া তো সফল কাম, আখিরাতেও কামিয়াব, ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে এই যে জান এবং মালের বিনিময়ে জান্নাত দিবেন, এই জান্নাতের বৈশিষ্ট্য আছে। আমরা
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত সৃষ্টি করার পরে 8টি স্তরে ভাগ করেছেন। কয়টি? আরো জোরে বলতে হবে, কয়টি? 8টি স্তরের জান্নাত। এই 8 স্তরের জান্নাত কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8 ভাগে বিভক্ত করেছেন। যে 8 শ্রেণীর মানুষ, 8 বৈশিষ্ট্যের মানুষ, তারা এই 8 শ্রেণীর জান্নাতগুলো পাবে। সুবহানাল্লাহ। আমরা শুনতে চাই কি চাই না? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও বান্দারা শুনে নাও, তোমাদেরকে যে আমি 8টি বৈশিষ্ট্যের জান্নাত দিব, 8টি মজাওয়ালা জান্নাত দিব। এই জান্নাতের মধ্যে তোমাদের ভালো কাজের বিনিময়ে যখন জান্নাতে আসবা, তখন প্রথমেই তোমাদের সাথে যা করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 73 এবং 74 নম্বর আয়াতে চমৎকার করে জানিয়ে দিলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দারা শুনে নাও, তোমাদেরকে জানিয়ে দিলাম, যারা আমি আল্লাহকে ভয় করত তারা অবশ্যই অবশ্যই দলে দলে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জান্নাতের রক্ষীরা, জান্নাতের যেই দারোয়ানগুলো ছিল থাকবে, তারা তোমাদেরকে বলবে, ও জান্নাতবাসী, ও আল্লাহর বান্দারা, ঠোকো ঠোকো, এই দরজা দিয়ে জান্নাতের মধ্যে ঢুকে যাও, আর এই জান্নাতের মধ্যে তোমরা চিরস্থায়ী বসবাস করতে থাকো। সুবহানাল্লাহ। যেই জান্নাতের দিন তোমাদের কোনোদিন শেষ হবে না, স্থায়ী সুখের বাসিন্দা হয়ে যাও, ওই সময় আমরা সকলেই খুশি মনে জান্নাতের মধ্যে ঢুকে পড়ব। আর এই জান্নাতের মধ্যে ঢুকে গিয়ে বান্দারা আবার কি বলবে, আল্লাহ তা জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমরা জান্নাতের মধ্যে ঢুকে আবার কি বলবো, ওটাও আল্লাহ বলে দিচ্ছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই জান্নাতবাসী বান্দারা জান্নাতের মধ্যে ঢোকার পরে বলবে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইথু নাশাউ ফানি'মা আজরুল আমিলিন। আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিলেন, তারা জান্নাতের মধ্যে ঢুকবে আর আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ বলে আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে, আর বলবে, ওগো আল্লাহ, আপনি ওয়াদা করেছিলেন দুনিয়ার মধ্যে বসে যদি নেক আমল করতে পারি, দুনিয়ার মধ্যে বসে ওই যে জান এবং মাল যদি আপনার রাস্তায় ব্যয় করতে পারি, ওয়াদা করেছিলেন আপনি জান্নাত দিয়ে দিবেন। আজকে আপনি আপনার ওয়াদা রক্ষা করেছেন, আপনার ওয়াদা রেখেছেন। এই জন্য আমরা আবারও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে চাই। চিৎকার মেরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? আমরা অগ্রিম শুকরিয়া আদায় করে নিলাম, আবার বলি আলহামদুলিল্লাহ। জান্নাতে যেতে চাই না আমার ভাইরা? তাহলে আসে, এই যে এই জান্নাতের মধ্যে ঢুকে আমরা এই কথাগুলো বলবো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8টি ভাগে ভাগ করেছেন। 8 নম্বরের 1 নম্বর ভাগ, আমার ভাইরা, আমার বন্ধুরা, 1 নম্বর জান্নাত, জান্নাতুল ফিরদাউস। আল্লাহর কাছে যদি প্রশ্ন করি, ওগো আল্লাহ, বুঝলাম আপনি 8 শ্রেণীর জান্নাত 8 ভাগে বিভক্ত করেছেন, 8 বৈশিষ্ট্যের মানুষদেরকে আপনি 8টি জান্নাত দিবেন, তবে আপনার কাছে আমাদের প্রশ্ন, 1 নম্বর জান্নাত জান্নাতুল ফিরদাউস আপনি কাদেরকে দিবেন? এই প্রশ্ন যদি আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে চমৎকার করে জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম
জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ও বান্দারা শুনে নাও, এক নাম্বার জান্নাত জান্নাতুল ফিরদাউস কারা পাবে? ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমানদার, যারা আমি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছে এবং নেক আমলগুলো করেছে, আমলে সলেহা গুলো করেছে, দুনিয়ার মধ্যে থাকার পরে সর্বশ্রেষ্ঠ কাজগুলো করেছে, সর্ব উত্তম কাজগুলো করেছে, তাদের এই সর্ব উত্তম কাজের বিনিময়, সর্বশ্রেষ্ঠ কাজের বিনিময় আমার যে ৮ শ্রেণীর জান্নাত, এই ৮ শ্রেণীর জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউস দিয়ে তাদেরকে ধন্য করে দিব। নেক আমল, আমলে সলেহা, উত্তম আমল, ভালো ভালো কাজ করবেন। উত্তম আমল মানে কি? সর্বশ্রেষ্ঠ কাজ। তাহলে আপনি সর্বশ্রেষ্ঠ কাজ করলে নিঃসন্দেহে আল্লাহ আপনাকে জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাতটি দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। আর যদি নিম্নমানের কাজ করেন তাহলে জান্নাত সবই সর্বশ্রেষ্ঠ, শ্রেষ্ঠত্বর মধ্যে আরো শ্রেষ্ঠ আছে। তো ওই আপনার কাজের উপর নির্ভর করে আল্লাহ চিন্তা ভাবনা করবেন যে আপনাকে কোন জান্নাতটি দেওয়া যায়, ৮ শ্রেণীর জান্নাতের মধ্যে কোন শ্রেণীর জান্নাত আপনাকে দেয়া যায়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাজের উপরে বিচার বিশ্লেষণ করে আপনার জন্য বরাদ্দ করে দিবেন, সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার কলিজার টুকরা মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি প্রশ্ন করেন, ওগো আল্লাহ, বুঝলাম আপনি ১ নাম্বার জান্নাত আপনি তাদেরকে দিয়ে দিবেন, এবার আপনার কাছে আমরা জানতে চাই ২ নাম্বার জান্নাত, এই জান্নাতটা আপনি কাদেরকে দিবেন? আল্লাহকে যদি জিজ্ঞেস করেন ২ নাম্বার জান্নাত জান্নাতুন নাঈম আপনি কাদেরকে দিবেন, আল্লাহ আপনার কথার উত্তরে কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, ওয়াস-সাবিকুনা সাবিকুনা উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জান্নাতুন নাঈম তারাই পাবে যারা দুনিয়ার মধ্যে ডানপন্থীর পরিচয় দিয়েছে, দুনিয়ার মধ্যে যারা ডান দল করেছে, ডানের রাস্তায় চলেছে, বামের রাস্তায় চলে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ডানপন্থী পরিচয় দেন ওয়ালা বান্দাদেরকে জান্নাতুন নাঈম দিয়ে তাদেরকে ধন্য করে দিব। ডানপন্থীর পরিচয় দিতে হবে, বাম পথে চলা যাবে না। আপনার সামনে অসংখ্য রাস্তা খোলা থাকবে, অসংখ্য রাস্তা খোলা থাকবে, সব রাস্তায় চলা যাবে, চলতে হবে কোন রাস্তায়? ডান রাস্তা। ডান রাস্তা মানে হলো ভালো রাস্তা। এই ভালো রাস্তায় যদি আপনি চলেন, আমাকে আপনাকে যিনি জান্নাতুন নাঈম দিবেন তিনি কে? আল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ বললেন ডানপন্থীর পরিচয় দিতে হবে। আমাদের সমাজের মধ্যে দেখা যায় নিজেকে মুসলমান বলে দাবি করে, নিজেকে পরহেজগার বলে দাবি করে, কিন্তু ডান পথে চলতে চায় না, সব সময় বাম পথেই চলে। ডান পথের কথা শুনলেই শরীরটা জ্বালা পোড়া শুরু হয়ে যায়, ঠিক কিনা? ডান পথের কথা বললেই শরীরে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। তারা শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে ইসলামকে সীমাবদ্ধ রাখতে চায়, কিন্তু আল্লাহ বললেন না না না, বান্দারা সাবধান। নামাজ, রোজা, হজ, যাকাতের কথা যদি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের বেঈমানদের সামনে বলতো, একবারের জন্য আমার নবীর সামনে কখনোই বাধা আসতো না, ঠিক কি না? আমার নবীর সামনে বাধা আসতো না। আমার নবী তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছে, আমার নবী বদরের ময়দানে রক্তাক্ত হয়েছে, আমার নবী উহুদের ময়দানে তার দান মুবারক শহীদ করে দিয়েছে। শুধুমাত্র নামাজের দাওয়াত দেওয়ার কারণে নয়, শুধুমাত্র রোজার দাওয়াত দেওয়ার কারণে নয়, তার একটাই দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সুতরাং জমিন যার আইন চলবে তার, ঠিক কি না? এটাই হলো ডানপন্থীর পরিচয়। এই ডানপন্থীর পরিচয় তখনও দেওয়ার সময়
যে জমিন যার আইন চলবে তার, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতই হলো এটা। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে বড্ড ভালো লাগে, নিজের কাছে ভালো লাগে, জিকির করতে করতে মুখ দিয়ে ফেনা বের করে ফেলি। কিন্তু আসলে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতটা কি, লা ইলাহা ইল্লাল্লাহর শিক্ষাটা কি, এটা এখনো আমরা বুঝতে পারি নাই, ঠিক কিনা? তো তৎকালীন সময় লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ ডান পথের দাওয়াত দেওয়ার কারণে, ডান রাস্তায় দাওয়াত দেওয়ার কারণে, ও কাফির বেঈমানেরা, ও অস্বীকারীর দল, তোমরা বাম পথে চলিও না, তোমরা ডান পথে চলে আসো। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর রাস্তায় চলে আসো। এই দাওয়াত দেওয়ার কারণে আমার নবী নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, ঠিক কিনা? সাহাবায়ে কেরামরা শহীদ হয়ে গিয়েছে। তো তখন বাধা ছিল, আজও যদি লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক দাওয়াতটা আমাদের সমাজে পৌঁছাতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক শিক্ষাটা যদি দিতে চাই, এই ডান পথের দাওয়াত যদি দিতে চাই, আজও আমার সমাজে বাধা আসে না? নাই, নাই মনে হয়। তাহলে আমি যেই কথাগুলো বলতেছিলাম, এই বাধাকে উপেক্ষা করি যেই বান্দাগুলো ডানপন্থীর পরিচয় দিয়েছে, ডান পথে চলেছে, আল্লাহ বললেন আমি আমার ওই বান্দাদের উপরে বড্ড খুশি হয়ে ওই বান্দার জন্য জান্নাতুন নাঈম নামক জান্নাতটা রেখে দিয়েছি। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ধৈর্য দেখ, এগুলো দেখে তাদের জন্য খুশি হয়ে জান্নাতুন নাঈম রেখে দিয়েছে। আল্লাহু আকবার। এবার আসেন, আল্লাহকে যদি প্রশ্ন করি, ওগো আল্লাহ বুঝলাম 1 নাম্বার আর 2 নাম্বার জান্নাত আপনি তাদেরকে দিয়ে দিবেন। আপনার কাছে প্রশ্ন, 3 নাম্বার জান্নাত দারুস সালাম নামক জান্নাতটা আপনি কাদেরকে দিবেন, এটা আমাকে জানিয়ে দেন। এই প্রশ্ন যদি আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি করেন, আল্লাহর সাথে সাথে জানিয়ে দিলেন, ওয়া হাদা সিরাতু রাব্বিকা মুস্তাকিমা قد فصلنا الآيات لقوم يتذكرون لهم دار السلام عند ربهم وهو وليهم بما كانوا يعملون জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দারা শুনে নাও, 3 নাম্বার জান্নাত দারুস সালাম নামক জান্নাতটা আমি তাদের জন্যই রেখে দিয়েছি যে বান্দাগুলো অসংখ্য রাস্তা খোলা থাকার পরেও তারা জাহান্নামের রাস্তায় যায় নাই, তারা জান্নাতের রাস্তায় চলেছে। ফারিকুল ফিল জান্নাতি ওয়া ফারিকুল ফিস সাঈদ, তারা জান্নাতের জাহান্নামের রাস্তায় যায় নাই, তারা জান্নাতের রাস্তায় চলার চেষ্টা করেছে। আমরা প্রতিদিন প্রতি ওয়াক্ত নামাজে, প্রতি রাকাত নামাজে সূরা ফাতিহা তেলাওয়াত করি। আমি জানতে চাই, একটা গান, একটা গজল বারবার শুনলে বিরক্ততা চলে আসে, অথচ প্রতি রাকাতে আমরা সূরা ফাতিহা বারবার বারবার তেলাওয়াত করি। একবারের জন্য যিনি আমাদের মধ্যে বিরক্ত পয়দা করে দেন না, আরো বেশি ভালোবাসা তৈরি করে দেন, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তিনি কে? এই সূরার মধ্যে আমরা সব সময় বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওগো আল্লাহ, আপনি আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ এবং সরল পথে আমাদেরকে পরিচালনা করেন। অর্থাৎ যেই পথটা আমার জন্য জান্নাতের রাস্তা সুগম করে দিবে, আপনি আমার জন্য সেই রাস্তাটা বড় সহজ করে দেন। আর যেই রাস্তাটা আমার জন্য জাহান্নাম সুগম করে দিবে, সেই রাস্তাটা আমার জন্য কঠিন করে দেন। এই তো প্রত্যেক নামাজে আমরা করি কি করি না? আমরা বুঝি না, আসলে বুঝি না। না বোঝার কারণে মোনাজাত তো মারামারি লেগে যায়, ঠিক কিনা? এই যে সূরা ফাতিহার মতো এখানে উলামায়ে কেরাম আছে, সূরা ফাতিহার মতো এত চমৎকার মোনাজাত আর আছে কিনা আমার জানা নাই। এত চমৎকার মোনাজাত কি নাই এটার মধ্যে? আজকে না বোঝার কারণে ফরজ নামাজের পরে মোনাজাত দিব কি দিব না, 2 গ্রুপ সংঘর্ষ লাগা যায়, আছে না নাই?
আমাদের বুঝতে হবে আসল জিনিসটা, আমাদেরকে বুঝতে হবে যে কোথায় আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ করছি, কোথায় আমরা আল্লাহর কাছে চাচ্ছি। আমরা বেতের সালাতে দোয়ায় কুনুত করি, লম্বা মোনাজাত, পুরাটাই মোনাজাত। আমরা প্রত্যেক নামাজের শেষ বৈঠকে দোয়ায় মাসুরা পড়ি, পুরাটাই মোনাজাত। তা আপনি আল্লাহর দরবারে নামাজের মধ্যে মোনাজাত করতেছেন, এরপরে এটার চাইতে কি নামাজের পরের মোনাজাতটা অনেক গুরুত্বপূর্ণ? তবে আমরা সম্মিলিত মোনাজাতের পক্ষে, ঠিক কি না? সম্মিলিত মোনাজাতের মাধ্যমে কার আমিনটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আমরা জানি না, সেই আমিনের উছিলা আমাদের সকলের মোনাজাত কবুল হয়ে যাবে, ঠিক কি না? তবে আমরা বাড়াবাড়ি পছন্দ করি না। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দারুস সালাম নামক জান্নাতটা তাদেরকেই দিয়ে দিবেন যেই বান্দাগুলো সহজ এবং সরল পথে নিজেদেরকে পরিচালনা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার ওই বান্দাদের জন্য দারুস সালাম নামক জান্নাতটা রেখে দিয়েছি। এরপরে আল্লাহকে যদি প্রশ্ন করেন, বুঝলাম 3 নাম্বার জান্নাত দারুস সালাম, এই জান্নাতটা আপনি তাদেরকে দিয়ে দিচ্ছেন। বড্ড জানতে ইচ্ছা করে, ওগো আল্লাহ, আপনি 4 নাম্বার জান্নাত, জান্নাতুল খুলদ নামক জান্নাতটা আপনি কাদেরকে দিবেন? বড্ড জানতে ইচ্ছে করে। আল্লাহকে যদি প্রশ্ন করেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনাকে জানিয়ে দিবেন, কুল আযালিকা খায়রুন আম জান্নাতিল খুলদিল্লাতী উইদাল মুত্তাকুন কানাত লাহুম জাযাআও ওয়া মাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেই বান্দা দুনিয়ার মধ্যে সবচাইতে আমি আল্লাহকে ভয় করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের জন্য জান্নাতুল খুলদ নামক জান্নাতটা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। যেই বান্দা দুনিয়ার মধ্যে অসংখ্য বাধা আসার পরেও, অসংখ্য বিপত্তি আসার পরেও দুনিয়ার মধ্যে কাউকে ভয় পায় নাই, দুনিয়ার মধ্যে কাউকে পরোয়া করে নাই, সকল বাধার সামনে সকল বাধাকে তোয়াক্কা করে আমি আল্লাহকে ভয় করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে খুশি হয়ে জান্নাতুল খুলদ নামক জান্নাতটা দিয়ে দিব। সুবহানাল্লাহ। ভয় আমাদের আছে, আলহামদুলিল্লাহ। আমরা আশা করি অবশ্যই আমাদের আছে, তবে থাকার মতো নাই। আজকে আপনার সামনে স্ক্রিন রোলার দাঁড় করিয়ে যে বল আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী কথা বল, ভয় থর থর করে কেঁপে উঠব। প্রমাণিত অসংখ্য জায়গায় নিজেকে মুসলমান দাবি করে, অথচ ঈমান টিকিয়ে রাখতে পারে না, ঈমান বিক্রি করে দেয়, টাকার কাছে, ক্ষমতার কাছে নিজের ঈমানকে বিক্রি করে দেয়। আছে না নাই? এই যে রাখাল রাহা নামক, সে মুসলমান না, বিধর্মী, তবে আমার নবীকে নিয়ে কটূক্তি করেছি। কোন একটা বাড়িতে 2-3টা বাড়ি মিলে কোনো টিউবওয়েল নাই, একটা টিউবওয়েল লাগিয়ে দিবে। এরকম সৎ কর্মগুলো যারা করবে, ভালো কাজগুলো যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি আমার ওই বান্দাদের উপরে খুশি হয়ে জান্নাতুল আলিয়া নামক জান্নাতটা দিয়ে দিব। সুবহানাল্লাহ। সৎকর্মের মধ্যে বরকত আছে না নাই? আমাদের সমাজে আলহামদুলিল্লাহ। আপনাদের আগরপুর তো অনেক অ্যাডভান্স। প্রিয় ভাইরা, এই আগরপুর, আমি এই আগরপুরে প্রথম আসছি, যদিও বাবুগঞ্জ কেদারপুর কোন দিকে, ওই দিকে গিয়েছিলাম, কেদারপুরে গিয়েছিলাম। এই আগরপুরে শরিকালে আসছিলাম, কিন্তু এখানে মনে হয় আসা হয় নাই কখনো। তো আমার বাসা হচ্ছে, আমি আসছি গাজীপুর থেকে, গাজীপুর জুমা পড়াইয়া এখানে আসছি। আমার গ্রামের বাসা হচ্ছে আপনাদের পার্শ্ববর্তী থানা মুলাদিতে। তো মুলাদিতে আমি ছোটবেলা থেকে শুনতাম যে এই যে বাটাজোর, শরিকাল, এই আগরপুর, এই দিকটা মানে আমাদের ওই দিকের থেকে তুলনামূলক অনেক স্মার্ট, মানুষগুলো অনেক অ্যাডভান্স, অনেক ভালো, এবং প্রত্যেকটা মানুষের মন অনেক ভালো এবং দানশীল। প্রত্যেকটা মানুষ দানশীল
এবং আমাদের বরিশালের মধ্যে অর্থাৎ পার্শ্ববর্তী মুলাদিতে অন্যান্য জায়গার চাইতে এই আগরপুর বাবুগঞ্জের মানুষের সম্পদও বেশি, আলহামদুলিল্লাহ বলেন, তুলনামূলক আর কি। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রিয় আগরপুরবাসী, এই উত্তর ভূতেরদিয়াবাসীকে কবুল আর মঞ্জুর করুন, সকলে বলি আমিন। ভালো কাজের জন্য, সৎ কর্মের জন্য, সমাজ সেবামূলক কাজের জন্য আমাদের সবাইকে আল্লাহ কবুল করুন, বলি আমিন। এবার আসে 6 নাম্বার জান্নাত, জান্নাতুল আদন কারা পাবে? আল্লাহকে যদি আপনি প্রশ্ন করেন, ওগো আল্লাহ আপনার কাছে জানতে চাই জান্নাতুল আদন নামক জান্নাতটা কারা পাবে একটু বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জানিয়ে দিবেন, ওগো ও আমার বান্দারা শুনে নাও, জান্নাতুল আদন নামক জান্নাতটা তারাই পাবে তো মুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكين طيبة في جنات عدن ذلك الفوز العظيم আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যদি জিহাদের ময়দানে চলে যাও, তোমরা যদি যুদ্ধের ময়দানে চলে যাও, এই যুদ্ধের ময়দানে যাওয়ার পরে যদি তোমরা জয় হও অথবা পরাজয় বরণ করো, তাতে আমি আল্লাহর কিচ্ছু যায় আসে না। যুদ্ধের ময়দানে যাওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতুল আদন নামক জান্নাতটা দিয়ে দিব। সুবহানাল্লাহ। যুদ্ধে বিজয়ী হওয়া লাগবে না, যুদ্ধে অংশগ্রহণ করেছ তো তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল আদন নামক জান্নাতটা দিয়ে দিবে। আল্লাহু আকবার। এই জন্য সাহাবায়ে কেরামরা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য পাগল পারা ছিল। ওই সময়ের মা বোনেরা তাদের ছোট ছোট সন্তানদেরকে যুদ্ধের ময়দানে তলোয়ারের সামনে জীবনটাকে নজরানা পেশ করার জন্য সামান্যটুকু দ্বিধাবোধ করত না। সুবহানাল্লাহ। উহুদের ময়দানে আল্লাহর নবী দান মোবারক যখন শহীদ হয়ে যায়, চারদিকে ছড়িয়ে পড়ল আল্লাহর নবী ওফাত গ্রহণ করেছে, আল্লাহর নবী আর জীবিত নাই, অনেকে পাগল পারা হয়ে গিয়েছে, দয়াল নবী আর নাই, অনেকে পাগল পারা হয়ে গিয়েছে, চারদিকে ছোটাছুটি করে কই যাবে কি করবে। দয়াল নবী বেঁচে নাই, মায়ার নবী বেঁচে নাই, আমার জীবন দিয়ে আমি কি করব। একজন মহিলা দৌড়াচ্ছে, অনেকগুলো লোক বলল, ও বোন তুমি কেন দৌড়াচ্ছ? উহুদের ময়দানে তোমার যে সন্তানগুলো গিয়েছিল, ওই সন্তানগুলো তো কাফেরদের তরবারির সামনে নিজেদের শরীরটাকে টুকরো টুকরো করে দিয়েছে, শহীদ হয়ে গিয়েছে, এরপরেও তুমি কেন দৌড়াচ্ছ? গিয়ে তো পাবা না। ওই মা বলল, ও ভাই আমি জানতে চাই না আমার সন্তানের কি অবস্থা, আমার সন্তান বেঁচে আছে নাকি আমার সন্তান মরে গিয়েছে, একবারের জন্য জানতে চাই না, আমি একবারের জন্য জানতে চাই আমার দয়াল নবী, আমার মায়ার নবী বেঁচে আছে কিনা। আমার দয়াল নবী, আমার মায়ার নবী বেঁচে আছে কিনা আমি জানতে চাই। যুদ্ধের ময়দানে এমনই ভাবে নিজেদেরকে অংশগ্রহণ করানোর জন্য প্রতিযোগিতা লেগে যেত। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, একবার রোমদের সাথে আল্লাহর নবীর যুদ্ধ হবে, যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, কিভাবে যুদ্ধে যাওয়া যায়। হঠাৎ করে একজন মা একজন নাবালেগ বাচ্চা এনে আল্লাহর নবীর কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যুদ্ধের ময়দানে যাবেন, আমি আমার এই ছোট্ট সন্তানটাকে আপনার সাথে যুদ্ধের ময়দানে দিতে চাই। আল্লাহর নবী বললেন, ও বোন
তুমি কি পাগল হয়ে গিয়েছো? এই সন্তানটা যুদ্ধের ময়দানে গিয়ে কি করবে? এই সন্তান তো তরবারি ধরতে পারবে না, এই সন্তান তো ঘোড়া চালাতে পারবে না, এই সন্তান তো ঘোড়ার সওয়ারও ধরতে পারবে না, এই সন্তান তো ঢালও ধরতে পারবে না। এই সন্তানকে যুদ্ধের ময়দানে নিয়ে আমি কি করব? ওই বোন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আমার সন্তান যুদ্ধের ময়দানে গিয়ে তরবারি চালাতে পারবে না, ঘোড়া চালাতে পারবে না, ঘোড়ার সওয়ার চালাতে পারবে না, তরবারি ধরতে পারবে না। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি বলে দিচ্ছি, আমি জানি এগুলো কিছুই আমার সন্তান করতে পারবে না। তবে আপনাকে যখন লক্ষ্য করে যখন কাফের বেঈমানেরা তরবারি দিয়ে আঘাত করার চেষ্টা করবে, যখন আপনার সামনে, আপনার বুকের সামনে তীর মারার চেষ্টা চালাবে, আপনাকে তরবারি দিয়ে টুকরো করে দেওয়ার চেষ্টা করবে, ওই সময় আপনার হাতে যদি ফিরানোর মতো কোনো ঢাল না থাকে, আপনার সামনে আমার সন্তানটাকে পেতে ধরবেন, আমার সন্তানটা কেটে টুকরো টুকরো হয়ে যাবে, আর আপনি নবী বেঁচে যাবেন। এটাই আমার স্বার্থ, এটাই আমার স্বার্থ। আমি আর কিচ্ছু চাই না, আপনি নবীজি বেঁচে যাবে, আর আমি কিচ্ছু চাই না, আমার সন্তানটা টুকরো টুকরো হয়ে যাবে, তাতে আমার বিন্দু পরিমাণ কোনো আফসোস লাগবে না। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এরপরে আসেন প্রিয় ভাইরা আমার, আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে যখন প্রশ্ন করবেন, ওগো আল্লাহ, আমি বুঝলাম আপনি এই 5 নাম্বার জান্নাতটা আপনি তাদেরকে দিয়ে দিবেন, তবে আপনার কাছে আমার প্রশ্ন, জান্নাত 5 নাম্বার জান্নাতটি দিয়ে দিবেন, 6 নাম্বার জান্নাত কাদেরকে দিবেন? কয় নাম্বার পর্যন্ত বলছিলাম, কারো মনে আছে? 6 বলা শেষ করছিলাম ভাই। 6 নাম্বার জান্নাতটা আপনি তাদেরকে দিয়ে দিবেন, বুঝলাম। তবে আপনার কাছে আমার প্রশ্ন, 7 নাম্বার জান্নাত, এই 7 নাম্বার জান্নাতটা আপনি কাদেরকে দিবেন? বড় জানতে ইচ্ছে করে। আল্লাহ আপনার প্রশ্নের জবাবে জানিয়ে দিবেন, ও বান্দা শুনে নাও, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ। এই জান্নাতুল মাওয়া নামক জান্নাতটা কাদেরকে দিবেন? যেই বান্দা দুনিয়ার মধ্যে বসে শয়তানকে অনুসরণ করে না, তাগুতকে অনুসরণ করে না, নিজের নফসকে অনুসরণ করে না, নিজের নফস যাইতে মন চায় বাম দিকে, নিজের মনের মধ্যে যে শয়তান বসবাস করে, ওই শয়তান বলে যা যা, ওই জায়গায় গানের অনুষ্ঠান হয়, যা। আপনি চলে গেলেন, শয়তানকে অনুসরণ করলেন। কিন্তু আল্লাহ বলছেন, শয়তান যখন বলে গানের মধ্যে চলে যা, নফস যখন বলে যাত্রা পালায় চলে যা, নফস যখন বলে মোবাইলে সার্চ দিয়ে একটা গান শোন, আপনি ওই নফসের কথা না শুনে আপনি আল্লাহর কথা স্মরণ করে যখন নিজের নফসের বিরোধিতা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে খুশি হয়ে জান্নাতুল মাওয়া নামক জান্নাতটা দিয়ে দিব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সময় কম, আলোচনা দীর্ঘায়িত করা যাবে না। 8 নাম্বার জান্নাত, এই 8 নাম্বার জান্নাতটা কাদেরকে দেওয়া হবে যদি আপনি প্রশ্ন করেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া কওমি ইন্নামা হাদিহিল হায়াতুদ দুনিয়া মাতাউন ওয়া ইন্নাল আখিরাতি হিয়া দারুল করার। সুবহানাল্লাহ। আল্লাহকে যদি প্রশ্ন করেন, 8 নাম্বার জান্নাত, জান্নাত দারুল কারার নামক জান্নাতটা আপনি কাদেরকে দিয়ে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে সম্প্রদায়বাসী,
যারা নিজেরা নিজেদের ভোগ বিলাস ত্যাগ করে, নিজের সুখগুলো ত্যাগ করে আমার দিনের সামনে, আমার সামনে নিজের স্বাভাবিক জীবনযাপন উপস্থাপন করবে, নিজের উচ্চ বিলাসী জীবনযাপন ছেড়ে আমি আল্লাহর আনুগত্য যারা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দারুল কারার নামক জান্নাতটি ওই বান্দাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। পাইছেন আটটা? এখন আসেন, এবার একটু কথা বলি। সেটা হলো এই যে 8 শ্রেণীর জান্নাতটা আমরা পাবো। এখন এই জান্নাতটা আমার একটা ছোট্ট কাজের কারণে, একটা ছোট্ট কথার কারণে, একটা ছোট্ট কাজের কারণে এই জান্নাতটা আমার হাত ছাড়া হয়ে যেতে পারে কি পারে না? কারণ আমার একটা ছোট্ট কাজের কারণে, ছোট্ট কথার কারণে আমার মধ্য থেকে ঈমানটা চলে যেতে পারে। প্রিয় ভাই, ঈমান আনয়ন করাটা যেমন সহজ, ঈমান আপনার মধ্য থেকে চলে যাওয়াটাও সহজ। আল্লাহ আপনার মুখের জবানকে অত্যন্ত মূল্যবান করে বানিয়েছেন, এই জন্য জবান থেকে যা ইচ্ছা তাই বলা যাবে। আমি যদি উদাহরণস্বরূপ বলি, আল্লাহ মুখের জবান কত দামি বানিয়েছেন। যেই মহিলাটা আপনার জন্য সারা জীবন হারাম ছিল, যেই মহিলার দিকে তাকানো আপনার জন্য হারাম ছিল, ওই মহিলাটাকে ইজাব কবুল সাক্ষীর মাধ্যমে 3 বার কবুল বলেছেন। ওই 3 বার কবুল বলার কারণে যেই আল্লাহ ওই স্ত্রীকে, ওই মেয়েটাকে আপনার জন্য হালাল করে দিয়েছেন, সেই আল্লাহই আপনার মুখের কথার মূল্য বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ছোট্ট একটা কথার কারণে আপনি দেখেন শরীয়ত পাল্টিয়ে গিয়েছে। যেই মহিলাটা আপনার জন্য হারাম ছিল, 3 বার কবুল বলেছেন, কিচ্ছু করা লাগে না। সাথে সাথে ওই হারাম মহিলাটাকে আপনার জন্য যিনি হালাল করে দিয়েছেন তিনি কে? আপনি ঈমান হারাম। একজন বিধর্মী ভাই, তার মধ্যে ঈমান নাই, কিন্তু ঈমান আনয়ন করতে চায়। বেশি কিছু করা লাগবে না, শুধুমাত্র আল্লাহর স্বীকৃতি দিবে, রাসূলকে স্বীকৃতি দিবে, কালেমাটা একবার মুখে উচ্চারণ করে নিবে, সাথে সাথে ওই ব্যক্তি বিধর্মী অর্থাৎ কুফর থেকে তাওহীদবাদী হয়ে যাবে। ঠিক কি না? কুফর থেকে তাওহীদবাদী হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য মুখের কথার অনেক দাম। এই মুখ দিয়ে যদি কিছু একটা করি, এই হাত দিয়ে যদি একটা কিছু করি, এমন একটা কাজ করে ফেলেছি, আমার মধ্যে থেকে ঈমানটা চলে গিয়েছে। আর ঈমান চলে যাওয়া মানে হলো যে 8টি জান্নাতের কথা বলে দিয়েছি, আপনার ভাগ্য থেকে ওই 8টি জান্নাত চলে গিয়েছে। ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি যদি বলি হযরতে আলকামার কথা আমাদের কার মনে নেই? অনেকেই এই কথা শুনেছি। আলকামা আল্লাহর নবীর একজন সাহাবী ছিল। হঠাৎ করে মৃত্যুর সময় মুখ থেকে কালেমা বের হয় না, মৃত্যুর সময় কালেমা বের হয় না। অন্যান্য সাহাবীরা আল্লাহর নবীর কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার মুখ থেকে তো কালেমা বের হয় না, কি করা যায়, কি করা যায়? আল্লাহর নবী বললেন, কেন কালেমা বের হয় না? খোঁজ লাগাও, তার পরিবারের কেউ আছে কিনা। খোঁজ লাগানো হলো, জানা হলো যে তার মাটা এখনো বেঁচে আছে। ডেকে আনো তার মাকে। আল্লাহর নবী বললেন, ওগো মা, আপনার আদরের সন্তান আলকামার মুখ থেকে তো কালেমা বের হয় না, কেন বের হয় না আপনি বলেন? আলকামার মা বলতেছি, আমি তো দেখেছি আমার সন্তান আলকামা 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, আমার সন্তান রোজা রেখেছে, আমার সন্তান অনেক আমল করত, তাহাজ্জুদ গুজার ছিল, তাহাজ্জুদ পড়তো, কোরআনুল কারীম তেলাওয়াত করত, অর্থাৎ আল্লাহর অনেক আনুগত্য করত, তারপরেও কেন বের হয় না আমি জানি না। আল্লাহর নবী বলল, গো মা, আপনি বলুন দেখি, চিন্তা ভাবনা করে দেখুন, আলকামা এমন কোন কাজ করেছে কিনা যেই কাজের কারণে আলকামার জবান থেকে কালেমা বের হয় না। এবার মা অনেক ভেবে চিন্তে বলল,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এবার আমি খুঁজে পেয়েছি বহুদিন আগের কথা। আলকামা তার স্ত্রীর কথা শুনে, স্ত্রী আমার নামে কি যেন তার কাছে বলেছে, স্ত্রীর কথা শুনে শুনে সাথে সাথে বিচার বিশ্লেষণ না করে আমি মা আমার গায়ে এমন জোরে ধাক্কা দেয়, আমি সাথে সাথে মাটিতে পড়ে যাই। বউয়ের কথা শুনে বিচার বিশ্লেষণ না করে আমাকে এমন জোরে ধাক্কা দেয়, আমি সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে যাই। আমার কপাল থেকে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। আমি সাথে সাথে আলকামার ব্যাপারে বদদুয়া করেছিলাম, আল্লাহর দরবারে মনে হয় কবুল হয়ে গিয়েছে, যে কারণে আলকামার জবান থেকে কালেমা বের হয় না। আল্লাহর নবী বললেন, ও মা, আপনি আলকামাকে ক্ষমা করে দেন, না হয়তো আলকামা ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করবে। আপনি কি চান আলকামা ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করবে? আল্লাহর নবীর কাছে তার মা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই না, তবে আমি আলকামাকে ক্ষমাও করতে পারবো না। আল্লাহর নবী সাহাবীদেরকে বলল, সাহাবী যাও যাও যাও, শুকনা লাকড়িগুলো নিয়ে আসো, খড়কুটাগুলো নিয়ে আসো, আগুন নিয়ে আসো, জ্বালিয়ে দাও। আগুনগুলো দাও দাও করে জ্বালিয়ে দাও। আগুনগুলো জ্বালিয়ে দাও, দাও দাও করে জ্বলতেছে। আল্লাহর নবী আলকামার মাকে বলল, মা, এবার বলেন আপনার চোখের সামনে আলকামাকে এই আগুনের মধ্যে ফেলে দেই। আলকামা ছটফট ছটফট করতে করতে জানি শেষ হয়ে যায়। এবার মা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, না না, এই আগুনে আমার সন্তানকে আপনি নিক্ষেপ করবেন না। আল্লাহর নবী বললেন, ও মা, এই আগুনে আপনি সহ্য করতে পারলেন না, তবে কবরে যাওয়ার পরে ঈমান হারা হয়ে যদি মৃত্যুবরণ করে, কবরে যাওয়ার পর যেই আগুন জ্বলবে, সেই আগুনের তাপ আপনার সন্তান কিভাবে সহ্য করবে? এবার মা বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পেরেছি মায়ের চোখ দিয়ে দর 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 করে পানি ছেড়ে দিয়েছে, মায়ের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আর নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আসমান এবং জমিকে সাক্ষ্য রেখে বলছি, আপনাকে সাক্ষ্য রেখে বলছি, আমি আমার আলকামার উপরে রাজি এবং খুশি হয়ে গিয়েছি, আমি আমার আলকামাকে ক্ষমা করে দিলাম। সাথে সাথে সাহাবীদেরকে বলল, ও সাহাবী, যাও যাও। আলকামার খবর নিতে গিয়ে সাহাবীরা গিয়ে দেখলো আলকামার ঘর থেকে, আলকামার মুখের জবান থেকে বারবার বারবার বের হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা। আরো জোরে লা ইলাহা। লা ইলাহা বান্দা তেমন প্রেমে মগ্ন হও, বান্দা তেমন প্রেমে মগ্ন হও, যেমন প্রেমে মগ্ন ছিলেন, যেমন প্রেমে, সবাই, যেমন প্রেমে মগ্ন ছিলেন আসিয়া মারিয়াম দুইজনা, লা
ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে মুখের কথার দাম আছে না নাই? আমি যে কথা বুঝাতে চাচ্ছিলাম যে আপনার মুখের একটা কথার কারণে আপনার থেকে ঈমানটা চলে যেতে পারে, আপনার একটা হাতের কারণে ঈমানটা চলে যেতে পারে, আবার যে কারো মুখের কথার কারণে আপনার মধ্যে ঈমানটাও চলে আসতে পারে, ঠিক কিনা? এই যে মায়ের মুখ দিয়ে শুধু বলেছে আমি আমার আলকামার উপরে রাজি এবং খুশি, সাথে সাথে আলকামার জবান থেকে বের হয়ে গিয়েছে কালেমা সুবহানাল্লাহ। তাহলে মায়ের মনে যদি কষ্ট দেই, সেই মায়ের পায়ে ধরে যদি আজকে ক্ষমা চাই, সেই মা ক্ষমা করবে কি করবে না? আরো জোরে বলেন না, করবে কি করবে না? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের কাছে জানতে চাই, যেই আলকামাকে যেই আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন, যেই আলকামা ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করতেছিলেন, মৃত্যুর শয্যায় বসে যেই আলকামার মধ্যে ঈমান নামক মহামূল্যবান সম্পদটা এনে দিয়েছিলেন, সেই আল্লাহ এখনো আছে না নাই? আজ যদি মায়ের মনে কষ্ট দিয়ে থাকি, যেই মা 10 মাস 10 দিন লালন পালন করেছে, সেই মাকে যদি কষ্ট দিয়ে থাকি, যেই মা হাঁটতে পারি নাই কোনোদিন, বারবার ছোটবেলা জিজ্ঞেস করতাম মা, একটা পাখি দেখতাম, বারবার জিজ্ঞেস করতাম ওই পাখিটার নাম কি? মা বলতো ওটা শালিক পাখি। আবারও বলতাম ওটার নাম কি? বলতো শালিক পাখি। আবারও জিজ্ঞেস করতাম মা ওইটার নাম কি? বলতো শালিক পাখি। 4 বারের সময় শালিক পাখি বলে কপালে একটা চুমুকে বলল বাবা, বারবার বলতেছি শালিক পাখি, এবার থেকে মনে রাখবা এটার নাম শালিক। আজ যদি মা বৃদ্ধা হয়ে গিয়েছে, বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে, একটা কথা যদি একবারের জায়গায় 2 বার জিজ্ঞেস করে সন্তানের কাছে, সন্তান ওই বাবাকে বারবার ধমক দিয়ে বলে তুমি এটা বুঝবা না, জিজ্ঞেস করো না। এই যে বারবার বলি তুমি কি বুঝো না, ধমক দিয়ে মা এবং বাবাকে বসিয়ে দেয়, এমন কুলাঙ্গার আমার সমাজে আছে না নাই? প্রিয় ভাইরা, মা বাবার আলোচনার দিকে চলে গেলে অন্য দিকে চলে যাব, আমি ওই দিকে যেতে চাই না। তবে আমি ওই ঘটনার পরিপ্রেক্ষিতে বললাম, মায়ের মনে যদি কষ্ট দিয়ে থাকেন আজকেই ক্ষমা চান, বাবার মনে যদি কষ্ট দিয়ে থাকেন আজকেই ক্ষমা চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিয়ে ওই 8 প্রকার জান্নাতের যে কোনো একটা জান্নাত আপনার আমলনামায় আপনার জন্য বরাদ্দ করে রেখে দিবে।